নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সাল বাংলার 1432 বঙ্গাব্দের পাপমোচী একাদশী কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি, জানব ব্রতর মাহাত্ম্য, একাদশী কবে পালন করবেন, 14 নাকি 15ই মার্চ। জানব পাপমোচী একাদশী পালনের নিয়ম, জানব পাপমোচী একাদশী সময়সূচি। এছাড়া জেনে নেব এই দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। মূল পর্বে যাব তার আগে সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন মূল পর্বে শুরু করা যাক। পাপমোচী কথার অর্থ হলো পাপের মুক্তিদাতা। এই নামের মতোই এই একাদশী ভক্তদের কাছে পাপ বা অপরাধ বোধ থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। এই একাদশী পাপ মুক্তির উপবাস হিসেবেও পরিচিত। ভবিষ্যৎ পুরাণ অর্থাৎ হরিবাসর পুরাণে এই উপবাসের বর্ণনা রয়েছে। এটি বিশ্বাস করা হয় যে পাপমোচী একাদশী সমস্ত পাপ ধ্বংস করে এবং যে ব্যক্তি পূর্ণ নিষ্ঠার সাথে পাপমোচী একাদশী উপবাস করেন তিনি কখনো রাক্ষস বা ভূতের ভয় পান না। পাপমোচী উপবাস অত্যন্ত শুভ বলে বিবেচিত। পাপমোচী একাদশী পালনের নিয়ম এবং পালনের নিয়ম। পাপমোচী একাদশীর দিন পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। উপবাসকারী ব্যক্তি সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর স্থানে যান। পুজোর স্থানে ভগবান বিষ্ণুর একটি ছোট মূর্তি স্থাপন করা হয় এবং ভগবানকে চন্দন কাঠের তিল, ফল, প্রদীপ এবং ধূপ নিবেদন করেন। এই দিন বিষ্ণু সহস্রনাম, নারায়ণের স্রোত পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পালনের সময়সূচি অনুসারে পালনের পুজো সম্পূর্ণ করুন এবং তারপর ব্রাহ্মণদের খাওয়ানোর পর তাদের বিদায় দিন এবং তারপর খাওয়ার পর আপনার ব্রত ভঙ্গ করুন। শাস্ত্র অনুসারে এই দিন কি করবেন, কি করবেন না, কি নিষেধ। আপনারা পাপমোচী একাদশীর উপবাসে নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস করতে পারেন। ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণ পূজা করুন। এই দিন পুজো ও ভোগ। পূজায় তুলসী পাতা, ফুল, প্রদীপ, ধূপ, ভোগ নিবেদন করুন। ওম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। দরিদ্র এবং ব্রাহ্মণকে অন্ন, বস্ত্র ও অর্থ প্রদান করুন। কি খাবেন? ফলমূল, দুধ, দই, ঘোল, নারকেলের জল খেতে পারেন। গোল আলু, মিষ্টি আলু, পেঁপে, শসা, ফুলকপি, বাদাম খাওয়া যেতে পারে। এছাড়াও সন্দক লবণ ব্যবহার করুন এই দিন। শাস্ত্র অনুসারে এই দিন কি বর্জনীয়? এই দিন পঞ্চরবি শস্য অর্থাৎ চাল, ডাল, যব, মাসকলাই, মুগ, মুসুরি, ছোলা, ডাল জাতীয় যে কোনো ডাল জাতীয় খাবার খাবেন না। তামসিক খাবার, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, যে কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য এই দিন বর্জনীয়। এছাড়াও এই দিন চুল, দাড়ি কাটা, নখ কাটা, মিথ্যে কথা বলা, অন্যদের নিন্দা করা একেবারেই নিষেধ। এবার জানবো এই বছর অর্থাৎ 2024 সালে বাংলার 1432 বঙ্গাব্দের পাপমোচী একাদশীর সঠিক সময়সূচি বা পালনের সময়সূচি। 2026 সালে বাংলায় 1432 বঙ্গাব্দে পাপমোচী একাদশী তিথি শুরু হয় 14ই মার্চ 2026 সালের 29শে ফাল্গুন 1432 শনিবার সকাল 6টা বেজে 8 মিনিটে। একাদশী তিথি সমাপ্ত হবে 15ই মার্চ 30শে ফাল্গুন 1432 রবিবার দিবা 7টা বেজে 18 মিনিটে। এই বছর পাপমোচী একাদশী পালিত হবে অর্থাৎ একাদশী উপবাস পালিত হবে 15ই মার্চ 2026 সালের 30শে ফাল্গুন 1432 রবিবার। এই বছর পাপমোচী একাদশী পালনের সময়সূচি হলো 16ই মার্চ 2026 সালের পয়লা চৈত্র 1432 সোমবার সকাল 7টা বেজে 59 মিনিটের মধ্যে একাদশী পালনের সঠিক সময়সূচি।
আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। নমস্কার।